আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলুর শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা সব রকমই শাক খাই, কিন্তু আলুর সিজনে এই আলুর শাকটা একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আলুর সময়ে আমি এই আলুর শাকটা প্রত্যেক বছরই রান্না করি, আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আলুর শাক বাজারে কিনতে পাওয়া যায়। এই শাকগুলো আমি এইভাবে ডাঁটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডাঁটা থেকে শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে নেব, আর এই ডাঁটাটা ফেলে দেব। এইভাবে সব শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নেব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। এইভাবে আমি সব শাক আলুর শাকগুলো বেছে নেব। প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আমার শাকগুলো এইভাবে বাছা হয়ে গেছে। এখন শাকগুলো আমি খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। ঠিক এইভাবে আমি শাকগুলো কেটে নিয়েছি, আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, আর দিয়েছি এখানে পরিমাণ মতো জল, আর ওই জলে ধুয়ে রাখা আলুর শাকগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ। ঢাকা দিয়ে হাই ফ্লেমে শাকটা সেদ্ধ করে নেব। আলুর শাকে, আলুর গাছে নানা রকম কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়। তার জন্য এই শাকটাকে একবার সেদ্ধ করে জলটাকে যদি ঝরিয়ে দেওয়া হয় তাহলে স্বাস্থ্যের পক্ষে ভালো। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। আমি কিছুটা জল দিয়েছিলাম, আরও কিছুটা জল বেরিয়ে এসেছে। শাকটা আর আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা বড় সাইজের বেগুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকে জলটা ঝরিয়ে নেব। শাকে জল ঝরানো হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দেব, আর বেগুনের মধ্যে অল্প লবণ দেব। আমি শাকে লবণ দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। আমি দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। শাকে হলুদ কেউ যদি না চান তাহলে না দিলেও ক্ষতি নেই। বেগুনটা কালো কালার হয়ে যায়, তার জন্য আমি অল্প দিয়েছি। এইভাবে বেগুনটা ঢাকা দিয়ে লো ফ্লেমে বেগুনটা আমি রান্না করে নেব। বেগুনটা আমার রান্না হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা শাকটা দেব। শাকটা দিয়ে বেগুন শাকের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি বেটে রাখা পোস্ত দেব। পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, আর একটু নাড়াচাড়া করে দেব, আর সামান্য একটু জল দিয়েছি। আর দেব স্বাদের জন্য 1 চামচ চিনি। 6 থেকে 7টা রসুন থেতো করা দিয়েছি।
যে কোনো শাকে রসুন দিলে শাকটা খেতে ভালো লাগে। আর এই আলুর শাকেও আমি 6 থেকে 7টা রসুন থেতো করে দিয়েছি। এখন একটু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমার এই রেসিপিটা হয়ে গেছে, কত সুন্দর। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।